আপনি কি কখনো ভোরবেলা ঘুম থেকে উঠে মনে হয়েছে আজ কেউ কি হবে, আমি কি পারবো, সব কেন এত কঠিন? আমিও অনেকদিন এভাবে উঠেছি, কিন্তু একদিন একটা ছোট্ট কথা পড়েছিলাম, তুমি যা ভাবো তুমি তাই হয়ে যাও। সেই একটা লাইন আমার জীবন বদলে দিয়েছিল। আজকে আমি আপনাদের সেই গল্পই বলবো, পজিটিভ চিন্তার শক্তি। এটা শুধু মোটিভেশন না, এটা বিজ্ঞান, এটা অনুভব, এটা জীবনের সত্যি। আচ্ছা, একটু ভাবুন তো, আপনি সকালবেলা উঠলেন, চা বানাতে গেলেন, হঠাৎ দুধটা পুড়ে গেল। এখন দুইজন মানুষ দুইভাবে এটা দেখবে। একজন বলবে, ওফ, সকাল থেকেই সব নষ্ট, আজকে দিনটাই খারাপ যাবে। আরেকজন বলবে, আরে ঠিক আছে, পানি দিয়েই চা বানাই। দুজনের সামনে একই ঘটনা, কিন্তু দুজনের চিন্তা আলাদা, আর সেই চিন্তার উপর নির্ভর করবে পুরো দিনটা কেমন যাবে। বিজ্ঞানীরা বলেন আমাদের মস্তিষ্কে প্রতিদিন প্রায় ৬০,০০০ চিন্তা আসে, আর এর ৮০ ভাগই নেগেটিভ। কেন জানেন? কারণ আমাদের মস্তিষ্ক বিপদ থেকে বাঁচার জন্য তৈরি। সে সব সময় ভয় খোঁজে, সমস্যা খোঁজে। কিন্তু যখন আমরা সচেতনভাবে পজিটিভ চিন্তা করি, তখন মস্তিষ্ককে নতুনভাবে ট্রেন করি। এটাকে বলে নিউরোপ্লাস্টিসিটি। সহজ কথায়, মস্তিষ্ক বদলায়। আপনার চিন্তা বদলালে আপনার মস্তিষ্কও বদলায়। একটা গল্প বলি। রাহেলা, বয়স ২৮, চাকরি করে, সংসার সামলায়, কিন্তু সে সবসময় মনে করে আমি যথেষ্ট ভালো না, আমি কিছু ঠিকমতো করতে পারি না, মানুষ আমাকে পছন্দ করে না। এই চিন্তাগুলো তার মুখে লেখা থাকে। সে কথা বলতে ভয় পায়, নতুন কিছু চেষ্টা করতে ভয় পায়, ভালোবাসা নিতেও ভয় পায়। আপনার আশেপাশে কি এরকম কেউ আছে? অথবা আপনি নিজেই কি এরকম? নেগেটিভ চিন্তা শুধু মনকে ক্লান্ত করে না, এটা শরীরকেও অসুস্থ করে। গবেষণা বলে দীর্ঘদিন নেগেটিভ চিন্তা করলে কর্টিসল হরমোন বাড়ে, যেটা স্ট্রেস হরমোন। এই হরমোন হার্টের ক্ষতি করে, ঘুম নষ্ট করে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমায়। মানে আপনার চিন্তা আপনার শরীরকে মারছে। এটা ভয় দেখাতে বলছি না, এটা বোঝাতে বলছি চিন্তা কতটা শক্তিশালী। এখন অনেকে ভুল বোঝেন, পজিটিভ চিন্তা মানে সব ঠিক হয়ে যাবে বলে চুপ করে বসে থাকা না। পজিটিভ চিন্তা মানে পরিস্থিতি কঠিন, কিন্তু আমি পারব। পার্থক্যটা বুঝুন। একটা হলো অস্বীকার করা, আরেকটা হলো বিশ্বাস রাখা। ১৯৮৮ সালে বিজ্ঞানী ডক্টর বারবারা ফ্রেডরিকসেন একটি থিওরি দেন, ব্রডেন অ্যান্ড বিল্ড থিওরি। তিনি বলেন পজিটিভ আবেগ আমাদের চিন্তা শক্তি বাড়ায়, সম্পর্ক গড়তে সাহায্য করে, সমস্যার সমাধান খোঁজার ক্ষমতা দেয়। মানে পজিটিভ থাকলে আপনি আরও স্মার্ট হন, আরও সৃজনশীল হন, আরও শক্তিশালী হন। এটা শুধু অনুভব না, এটা বিজ্ঞান। এখন আসি আসল কথায়। শুধু জানলে হবে না, করতে হবে। প্রথম অভ্যাস, সকালের প্রথম ৫ মিনিট। ঘুম থেকে উঠেই ফোন ধরবেন না, নিউজ দেখবেন না। শুধু ৫টা জিনিস ভাবুন যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ। হয়তো আজও সুস্থ আছি, হয়তো কেউ আমাকে ভালোবাসে, হয়তো আজ রোদ উঠেছে। এই ছোট্ট অভ্যাস মস্তিষ্ককে পজিটিভ মোডে চালু করে। দ্বিতীয় অভ্যাস, নিজের সাথে কথা বলুন। আপনি নিজেকে কি বলেন? আমি বোকা, আমি পারি না, নাকি আমি শিখছি, আমি চেষ্টা করছি? নিজেকে যা বলবেন নিজেই তা হবেন। এটাকে বলে সেলফ টক। আয়নার সামনে দাঁড়িয়ে বলুন, আমি যথেষ্ট, আমি পারব। প্রথমে হাসি আসবে, লজ্জা লাগবে, কিন্তু ১ মাস পরে আপনি অন্য মানুষ হবেন। তৃতীয় অভ্যাস, পরিবেশ বদলান। আপনার চারপাশের মানুষগুলো কেমন? তারা কি সবসময় অভিযোগ করে, সবকিছুতে সমস্যা দেখে? একটা কথা আছে, ইউ আর দি অ্যাভারেজ অফ দ্য 5 পিপল ইউ স্পেন্ড দ্য মোস্ট টাইম উইথ। আপনি যাদের সাথে থাকেন ধীরে ধীরে তাদের মতোই হয়ে যান। পজিটিভ মানুষ খুঁজুন, বই পড়ুন, যেসব কন্টেন্ট আপনাকে অনুপ্রাণিত করে সেগুলো দেখুন। চতুর্থ অভ্যাস, ব্যর্থতাকে শিক্ষক বানান। জানেন আমাদের সবচেয়ে বড় সমস্যা কি? আমরা ব্যর্থতাকে শেষ মনে করি। কিন্তু টমাস এডিসন বলেছিলেন, আমি ১০,০০০ বার ব্যর্থ হইনি, আমি ১০,০০০টা উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না। ব্যর্থতা আপনার শত্রু না, শিক্ষক। এবার একটা সত্যি গল্প বলি। নিক ভুজিসিচ। জন্ম থেকেই তার হাত নেই, পা নেই। ছোটবেলায় সে সিদ্ধান্ত নিয়েছিল বাঁচবে না।
জীবন মানে কি তার জন্য? কিন্তু একদিন তার মা তাকে একটা খবরের কাগজ দেখালেন, এক পঙ্গু মানুষ অন্যদের জীবন বদলে দিচ্ছে। নিক ভাবল, যদি সে পারে তাহলে আমিও পারব। আজকে নিক ভুজিসিচ বিশ্বের সেরা মোটিভেশনাল স্পিকারদের একজন। সে বিয়ে করেছে, বাবা হয়েছে, কোটি মানুষের জীবন বদলে দিয়েছে। পরিস্থিতি বদলায়নি, চিন্তা বদলেছিল। আপনার জীবনেও হয়তো এমন কিছু আছে যেটা আপনি বদলাতে পারবেন না, কিন্তু সেটা নিয়ে আপনি কি ভাবছেন সেটা আপনিই ঠিক করেন। আজকে রাতে ঘুমাতে যাওয়ার আগে একটাই কাজ করুন। একটা কাগজে লিখুন, আমি কিসের জন্য কৃতজ্ঞ। 3টে জিনিস, হয়তো ছোট, হয়তো সাধারণ, কিন্তু এই 3টে জিনিস লেখার সময় আপনার মস্তিষ্ক সেগুলো অনুভব করে। আর যখন মস্তিষ্ক ভালো জিনিস অনুভব করে, সে আরও ভালো জিনিস খোঁজে। এটাই পজিটিভ চিন্তার চক্র। একটা ছোট্ট পদক্ষেপ, প্রতিদিন, পরিবর্তন আসবেই। আমি জানি জীবন সবসময় সহজ না। হয়তো আপনি এখন কঠিন একটা সময়ে আছেন, হয়তো ক্লান্ত, হয়তো ভেঙে পড়েছেন। কিন্তু এই ভিডিওটা দেখলেন মানে আপনি এখনও চাইছেন। আর যে মানুষ চায় সে একদিন পায়। পজিটিভ চিন্তা একটা অনুভব না, এটা একটা সিদ্ধান্ত। প্রতিদিন সকালে উঠে বলুন, আজকেটা আমার। ভালো থাকবেন, নিজেকে ভালোবাসবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক দিন, একটা কমেন্ট করুন আপনি আজকে কিসের জন্য কৃতজ্ঞ। আমি পড়ব, সত্যি। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।